তো গাইস আজকে খাবো আমরা মাটন। নমস্কার বন্ধুরা, আমি লাকি। আমার মিনি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগতম। তো সকাল সকাল দেখো, খাসির মাংস দেখে কার না মন ভালো হয়ে যায়। তো আমারও খুব খুশি খুশি লাগছিল। আর পিসগুলো একদম রেয়াজি মাটনের পিস, যার জন্য আরও একটু এটা বেশি কি ভালো মাছ? সাদা লাগছিল। সাদা চর্বি। এটা আমার দিবা না, আমি খাই। তাহলে আমি আর চর্বি বেড়ে যাবে। দেখেছো দেখেছো আমার ছেলেটা কি বলল? চর্বি খেলে নাকি চর্বি বেড়ে যাবে। তা কথাটা কিন্তু ঠিক, কিন্তু সব সময় সব সঠিক কথা বলতে হয় না বাবা। এখানে মাংস রান্না করার জন্য জোগাড় চলছে। পেঁয়াজ রসুন ছাড়িয়ে নিয়েছি আর মাংসও রেডি। মাংসটা একটু ম্যারিনেট করে নেব। একদম সামান্য মশলা যাকে বলে, সেই সামান্য পরিমাণে মশলা দিয়েছিলাম আমি। আমার মতো কে কে আছো যারা মনে করো যে মাংস খেলে কিচ্ছু হবে না, কিন্তু মশলা খেলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে? আমি না মাংস খাই কিন্তু মশলা খাই না। ওই আমি যে বললাম, এটাই আমার চিন্তা ভাবনা। তো আমার চিন্তা ভাবনা আমার মাথায় থাক, তোমাদের হেডেক দিয়ে লাভ নেই। তো দেখো রান্না হয়ে গেছে, ভাত বাড়া কমপ্লিট, এবার খাওয়ার পালা। তো দেখো বসে গেছি, এখন টেস্ট করে বলবো। টেস্ট করার কি আছে, আমার তো খাওয়া দাওয়া কমপ্লিট। যাই হোক, আমি আগে থেকেই বলে দিচ্ছি, রান্নাটা খুবই সুস্বাদু হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। কারণ আমি এরকম রান্নাই পছন্দ করি, আমি আমার টেস্টেই রান্না করি। তো আমার যেরকম ভালো লাগে আমি সেইভাবে রান্না করে খাই। তো তোমাদেরও যেরকম ভালো লাগে রান্না করে খেও। টাটা।